তাহিদ হৃদয়কে নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে তৈরি হয়েছে এক অদ্ভুত নাটক। আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে এক ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন মোহামেডানের অধিনায়ক। সেই শাস্তি কার্যকর হওয়ার কথা ছিল চলতি মৌসুমেই, কিন্তু বিস্ময়করভাবেই 1 বছর পিছিয়ে দেওয়া হয়েছে তার শাস্তি, যার ফলে মোহামেডানের হয়ে সুপার লিগেই বাকি 2 ম্যাচ খেলতে পারছেন হৃদয়। তবে এখন প্রশ্ন হচ্ছে, যদি আগামী মৌসুমে হৃদয় মোহামেডানের হয়ে না খেলেন, তখন কি নতুন দলকে বহন করতে হবে তার পুরনো পাপের শাস্তি? এক ক্লাবের শাস্তিযোগ্য অপরাধ করে গেলে পরের ক্লাব কিভাবে সেই দায় বহন করবে, তাও আবার এমন একজন ক্রিকেটারের ক্ষেত্রে যিনি জাতীয় দলের নিয়মিত মুখ? বিসিবি কি তাহলে পক্ষপাত শুরু করেছে শুধু হৃদয়ের পরিচিতি আর দলের নাম দেখে? এমন নানা বিতর্কের কেন্দ্রে টেকনিক্যাল কমিটির আচরণও বর্তমানে প্রশ্নবিদ্ধ হয়ে আছে। শাস্তি কার্যকরের বিষয়টি শুরুতে জানিয়ে পরে তাদের অবস্থান বদলে নেয় কমিটি। এক সময়ের স্বাধীন কমিটি এখন যেন চাপে পড়ে পরাধীন সিদ্ধান্ত নিচ্ছে। ক্রিকেটারদের চাপ ও তামিম ইকবালের নেতৃত্বে বোর্ডে গিয়ে আলোচনা, সব মিলিয়ে বোর্ড যেন এখন কিছুটা নরম হয়ে পড়েছে। অথচ এই সময় এনামুল হক ও শরফ উদ্দিন ইবনে শহীদ পদত্যাগ করেছেন আত্মমর্যাদা রক্ষায়। এই দুইজন ব্যতিক্রম হয়ে থাকলেন এমন এক ঘটনায় যেখানে কোনো পক্ষই সাধারণ ক্রিকেট প্রেমীদের আস্থা অর্জন করতে পারেনি, বরং এমন সিদ্ধান্তে বিসিবির নতুন বোর্ডই দ্রুত বিতর্কিত হয়ে পড়েছেন। সবশেষে এই ঘটনা শুধু হৃদয়ের শাস্তি নয়, বরং প্রশ্ন তুলেছে গোটা ব্যবস্থার উপর। ক্রিকেটারদের এমন গণচাপ কি ভবিষ্যতে নিয়ম ভাঙার সংস্কৃতিকে আরো উৎসাহ দিবে? ঢাকা ক্লাব ক্রিকেটে এত ঐক্য আগে কখনো দেখা যায়নি। এটা কি খেলোয়াড়দের উদারতা, নাকি প্রভাব খাটানোর নতুন কোনো সংস্কৃতি? তবে যেটাই হোক না কেন, এই অনিশ্চয়তা ও পক্ষপাত দেশের ঘরোয়া ক্রিকেটের ন্যায় বিচার এবং নিয়ম শৃঙ্খলার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে।